নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্প গাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকে একটু ওয়েদারটা ভালো, তাই বাজার করতে বেরিয়ে পড়েছি কর্তাগিন্নিতে। কচুর শাকে তো ব্যাগ ভর্তি, কচুর শাকেই ব্যাগ ভর্তি। আমি কচু টচু বিয়ের পরেই খাচ্ছি। আমি বিয়ের আগে কখনো খাইনি। আমি বিয়ের পর থেকে কচুর শাক, কচুর লতি এইসবগুলো খেতে শুরু করেছি। নাহলে আগে খেতাম না বা জানতামই না বলতে পারেন। আজকে আর খুব বেশি ভয়েস ওভার দিলাম না। আজকে সম্পূর্ণ ন্যাচারালভাবেই করব। যা আমাদের কথাবার্তা হয় সেগুলো সম্পূর্ণই আপনাদের সাথে আমি শেয়ার করব, একদম নর্মালভাবে, কোনো কিছু ভয়েস ওভার না দিয়েই। চিচিঙ্গা কচুর শাক আমরা ইয়েও এনেছি, শাকও এনেছি, আবার কচুও এনেছি। কচুগুলো একটু ভিজে ল্যাটপ্যাট করছি। আমলো সব থেকে ভালো জিনিস এইটা, বলো, মরা কাক। এবার আপনাদের মরা কাকের গল্পটা একটু বলি। আসলে আমার ছেলে যখন খুব ছোট ছিল, তো একবার আমি ঘরে এরকম রান্নাঘরে মোচা রেখে দিয়েছিলাম। তো ঢুকে হঠাৎ করে ছুটে বেরিয়ে এসছে আর খুব চিৎকার করছে, কী হলো রে বাবা? তো রান্নাঘরে ঢুকে বলছে, মাম্মাম এখানে একটা মরা কাক। তো আমরা ভাবছি সত্যিই মনে হয় মরা কাক কোথাও বিড়াল টেলার নিয়ে এসছে বা কিছু। ও মা, দেখি কিনা মোচাটাকে দেখে কি প্রচণ্ড কাঁদছে আর মরা কাক করে চিৎকার করছে। তো আমাদের এটা হয়েই গেছিলো জানেন তো, যে মাঝে মধ্যে একটা করে মোচা আনতাম আর ওকে ভয় দেখিয়ে পড়তে বসাতাম বা অন্যান্য কাজ করাতাম। ওকে এখনও বললে হাসে, কী রে মরা কাক খাবি বললেই না ও হাসতে থাকে। এখন বড় হয়ে গেছে, এখন হাসে, এখন আর ভয় পায় না। এই সবজি একটা একটা করে গুছিয়ে রাখা, মুছে রাখা, কারণ বর্ষার মধ্যে কোনটাতে বেশি জল, কোনটাতে শুকনো, পেঁয়াজগুলোতে যেন না জল লাগে, এগুলো বেছে বেছে কাজ করাও খুব চাপের, তাই না? আরে আজকে জানেন তো, বাজারে একজন ওই গাঁঠি কচু নিয়ে বসেছে, তো কিছুতেই নেব না, সেও ছাড়বে না। বলছে আরে 30 টাকা কেজি হয়, তুমি নয় 25 টাকাই দেবে, 1 কেজিরও বেশি দেবো, তুমি নিয়ে যাও, বর্ষার মধ্যে বিক্রি হচ্ছে না। আর কচুগুলোতে কি নোংরা কাদা মাখা। তো খারাপ লাগলো। আমি আচ্ছা ঠিক আছে, তো নিয়েই নি। তো নিয়ে তো ভালো সেজে নিয়ে আসলাম দয়ার শরীরে, কিন্তু এগুলো দেখছি বাড়িতে এসে অর্ধেক নষ্ট,
এবং অর্ধেক কাদামাখা জল, এগুলো আবার যে কী করে পরিষ্কার করব কি করব, ওইগুলো পরিষ্কার করতেও মনে হয় আমার আর একটা বেলা যাবে। আর আমার বাড়িতে বেশি একটু ঢ্যাঁড়সটাই নিয়ে আসা হয়, কারণ মানে আমার কর্তাবাবু ঢ্যাঁড়স ভেজানো জল খায়। ওটা রাত্রেবেলায় ভিজিয়ে রেখে দিই একটা কাঁচের গ্লাসে, ঢ্যাঁড়সটা কেটে সকালবেলায় জলটা খায়। এটা আপনারাও করতে পারেন, মানে যাদের সুগার আছে তাদের সুগারটা অনেকটা কন্ট্রোলে আসে। আমার কর্তাবাবু খেয়ে অনেকটাই ভালো আছে, তো এটা আপনাদের কাছে সঙ্গে আমি একটা শেয়ার করলাম। তো আপনাদের যদি কারো সুগার থেকে থাকে আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন। ভেবেছিলাম কোনো ভয়েস ওভার দেবো না, কিন্তু আমরা তো কর্তা গিন্নিতে দুজনেই মানে কাজে ব্যস্ত, কেউ কারোর সঙ্গে না কথা বলছি, না আমি আপনাদের সাথে তখন কথা বলতে পারছিলাম। তাই এখনই আপনাদের সাথে একটু আমি গল্প করে নিচ্ছি। এই তো দেখছেন একটা একটা করে সমস্ত সবজি গুছাচ্ছি, আর আমার কর্তাবাবু ওইদিকে রান্নার ঘরের যা নোংরা হয়েছিল সেই দিকটা সামলাচ্ছে। আসলে ওই ছেলেকে তাড়াতাড়ি করে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে বাজার বেরোনো, আবার যাতে না খুব বেশি রোদ উঠে যায়, কর্তাবাবুর কষ্ট হবে, সেই দিকটাও নজর রাখা। তো মানে একটুখানি ব্যস্তই হয়ে পড়ি, সব দিকটা একসাথে সামলাতে পারি না। তো আর আপনাদের সাথে তো আজকে আমি সম্পূর্ণ শেয়ার করলাম যে কিভাবে বাজারগুলো গুছিয়ে রাখি। মানে একটা একটা সবজি একটা একটা পলিথিনের মধ্যে এরকমভাবেই গুছিয়ে রাখি। সবাই হয়তো এরকমভাবেই গুছিয়ে রাখে, আপনারাও কেমনভাবে রাখেন বা আর কীরকমভাবে রাখলে সুবিধা হয়, অনেক দিন সবজি থাকে, তো যদি একটু জানান তো ভালো হয়। কারণ আমরা ওই 15 দিনের বাজার একসাথে করে নিই, আমরা ওই সপ্তাহে সপ্তাহে বা প্রতিদিন এরকম করে বাজারে যাই না, যখনই যাই মাছ সবজি সব একসাথেই 15 দিনে নিয়ে চলে আসি। আমি না এই ভিডিওটা মানে আজকের এই যে পর থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আমি খুবই ব্যস্ত হয়ে গেছিলাম, ওই ঘরে জল টল পড়ছিল এই জন্যে। তো আমি আবার পরের দিনের থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম। এর পরের যে ভিডিওটা দেখবেন সেটা মানে আজকের না, সেটা আবার পরের দিনের ভিডিও। ওয়েদারটা দেখো, এটা কুপের ওয়েদার, ওকে জোর করে টেনে তুলে দিলে। সত্যি বৃষ্টি শেষ হবে না, আমার তো বৃষ্টির একটু দেখো অবস্থাটা আকাশে। এই যে কটা বাজে দেখো, 15টা। সারা রাত মোবাইল ঘাঁটলে 9:45 কেন? 1:45 তুমি কার কথা বলছো? তোমার কথা বলছো তো? দুজনেরই কথা বলছি। আমি তো 15টায় উঠিনি। আর সে তো জানি সারা তুমি মোবাইল ঘেঁটেছো, তুমি কটায় উঠবে সেটা তোমার ব্যাপার। মানুষের আগে ঘুম থেকে উঠে গুড মর্নিংটা জানায়, আমি অভিযোগ বন্ধুদের গুড মর্নিং জানায়। আমাকে অভিযোগ জানাও, তুমি বন্ধুদের তো গুড মর্নিংটা জানাও। বন্ধুদেরকে গুড মর্নিং বলে দিই, যেমন তাগাতে পারছি না। তো আরো তুমি ঘুমিয়ে পড়ো, খাটের তলায় ঢুকে ঘুমিয়ে পড়ো, বিছনা ঝেড়ে দিই, তুমি খাটের তলায় ঢুকে থাকো, বেরোবে না ওখান থেকে। আপনারা ভাবছেন এই সকালবেলাতে এরা কি করছে। আসলে এত সমস্যায় পড়েছি, এদিক দিয়ে ঘর দিয়েও জল পড়ছে এই বৃষ্টির মধ্যে, আবার মানে গাড়িও ভিজে যাচ্ছে, গাড়ি ভিজে ভিজে না একদম স্টার্টই নিচ্ছিল না, তো গাড়িটা নষ্টই হয়ে যাচ্ছে বলতে পারেন। তো ওই খুব কষ্ট করে যা হোক করে টেনে হিঁচড়ে না এই দেখুন ঘরে ঢোকানোর ব্যবস্থা করা হচ্ছে। আর ছোট দরজা, এরকমভাবে কি গাড়ি ঢোকানো যায় নাকি? আর ছেলেকে গাড়ি ঢোকাতে বলা হয়েছে, ও তো প্রায় হ্যান্ডেল ফ্যান্ডেল ভেঙেই গাড়ি ঢুকিয়ে দেবে, এইরকম তার মানে মেন্টালিটি। ওকে গাড়িটা ঢোকাতে বলা হয়েছে, ও যেমনভাবে খুশি হোক ঢুকিয়ে দেবে। তো যাই হোক, অনেক কষ্ট করে গাড়িটা ঢোকানো হয়ে গেছে, এদিক ওদিক ঠোকাঠুকি করে একটু গাড়িটাতে স্ক্র্যাচও হয়ে গেছে। তো যাই হোক, অন্তত গাড়িটা ঢোকানো তো গেছে। তো এই দুজন মিলে কষ্ট করে অনেক কষ্টে গাড়িটা ঢোকানো হয়েছে।
অনেকে বলে, কিন্তু তুমি তোমার ধারণা ছিল যে বাঙালিরা কি খায় বা কেমনভাবে খায়, তোমার সেটা কোনো ধারণা ছিল না। কাজেই কিন্তু এখন কচু তুমি কিভাবে খাচ্ছ সেটা বলো। তুমি দর্শক বন্ধুদের বলো, এখন আমার বর ছেলে যে পরিমাণ কচু খায় তার ডবল কচু আমি খাই। ওল খাই, গাটি কচু খাই। ওল খেতাম, গাটি কচুও খেতাম। এরম ভাবে খেতে, এখানে যেরকম ভাবে হয় ওরম ভাবে খেতে, হ্যাঁ শস্য পোস্ত দিয়ে, হ্যাঁ, লেবু দিয়ে চটকে খেতে তো। লেবুটা অবশ্যই ভয় লাগতো না যে এখানে লেবু লাগে না তো। বাংলা বাড়ির বউ হয়ে কি গলায় ধার হয়ে গেছে নাকি? তা ঠিক, আমার আগে মুখ ছিল না। আমার মা বলেছিল যে ছাদ চড়ে রা কাটে, মিথ্যা কথা, তাহা মিথ্যা কথা। ছাদ চড়ে রা কাটে না। আমার শালারা বলে ও মুখের যন্ত্রণায় এমনি ওখানে লোক টিকতো না। বন্ধুরাই বলতে পারবে যে আমার সত্যি আমি মুখ আছে না নেই। মুখ তো অবশ্যই আছে, মানে আমি ঝগড়া করতে পারি কি পারি না। দেখো, বরের সাথে ঝগড়া করা ওইটা বউয়েদের মানে কি বলবো, মানে জন্মগত অধিকার বলতে পারো। ওটা জন্মালাম মানেই বরের সঙ্গে ঝগড়া করতে হবে। হ্যাঁ, তুমি বলেছো বন্ধুদের যে কদিন আগে আমার সঙ্গে ঝগড়া করে কথা বন্ধ করে দিয়েছি তুমি। আমি করেছিলাম না, তুমি করেছিলে। তোমার সাথে কথা বলতে আরাম নেই, ঝগড়া করে মজা নেই, তো ওই জন্যই কথা বন্ধ করে দিই। তুমি তো কথা বলনি, বলনি হুম। যত কথা বেশি তত বেশি রান্না করো, তত বেশি কাজ করো। যত কথা বন্ধ, ব্যাস ঝামেলাও বন্ধ। তাই তো। কুচু তোমার তো উল্টো, তোমার তো কথা বন্ধ হলে খাটনি বাড়ে। কথা ভালো থাকলে তো আমি ওই করতে পারি। খাটনি খাটতে চাই। আমার ওই ইনস্ট্রাকশনের খাটনি আমি খাটতে পারবো না। যাও ওইটা ওইখান থেকে নিয়ে এসো, ওইটাও বসে বসে ওই ফরমাস আমি খাটতে পারবো না। তাহলে কচুর শাকটা শাস্ত্রে কি কি তুমি রান্না করবে? শাস্ত্রে কি আছে জানো তো? তুমি ঠুটুটা ভালো না। এবার সবাইকে আমি ভালো। বলবো যে দেখো, তোমরা যদি পারো এই গুটকা খাওয়াটা আর বন্ধ করতে বলো। গুটকা মানে ওই জর্দা পর্দা খায় না কি একটা ডিলাক্স, নামটা নেওয়া উচিত নয়, তো সেইটাই খেয়ে সারাক্ষণ টট টট করে, বলে কিনা মৌরি খাচ্ছি। এবার বলো কিছু, আর কিছু বলার নেই তো। আর বলবে কেন? তারপরে কিছুক্ষণ বাদে আমার সাথে আবার ঝগড়া হবে, আজকে চিন্তা নেই। মুখটা দেখিয়ে দাও, ঝগড়া যে করবে। ফুঁসছে ফুঁসছে ফুঁসছে। আজকে রান্না করছি কচুর শাক। আজকে আপনাদের সাথে আমি কচুর শাকের রেসিপিটা শেয়ার করব। আমরা কীরকমভাবে খাই আর আপনারাও কীরকমভাবে খান, কিভাবে রান্না করেন সেটা জানাবেন। আমরা সাধারণত নিরামিষটাই করি। আমরা মানে আমার কর্তাবাবু তো ওই ইলিশ মাছ বা এইসব মাছ টাছ অতটা পছন্দ করে না, তো আমি নিরামিষই করি। এখন যেমন কালো জিরে আর শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আমি কাঁচা লঙ্কাই দিয়েছি। দেওয়ার পরে এইবারে কচুর শাকটা আমি এখানে দিয়ে দেব। আমরা এই ছোলা নারকেল দিয়েই এরকমভাবেই খেতে ভালোবাসি। যদিও খানিকটা তুলে রেখেছি যে পরে আবার করব, কারণ অনেকটাই শাক ছিল, তো ওইটা আবার পেঁয়াজ দিয়ে খাবে বলছে কর্তাবাবু, তো অর্ধেকটা আমি তুলে রেখেছি। এইটা ওই নারকেল আর ছোলা এইটা দিয়েই বানাচ্ছি। আপনারাও কিভাবে বানান সেটা আমাকে জানাবেন অবশ্যই, যে আরও যদি কোনো রকমের রেসিপি থাকে নিরামিষের তো আমাকে প্লিজ জানাবেন, আমিও ট্রাই করব যে কেমন লাগে খেতে, কেমন। আর যদিও আমি বাঙাল নই জানেন তো, আমার বাপের বাড়ি ঘটি আর আমার শ্বশুর বাড়ি বাঙাল, তো আমি না প্রথম এই কচু বা মানে কচুর শাক, কচুর লতি এগুলো কিছু চিনতামও না, জানতামও না। কচুর লতি একবার নিয়ে এসেছিলো, আমি না দেখে ভাবছি এই জিনিসটা কী, আমি বুঝতেই পারিনি। আমাকে
বলেছে মে মাসে আমাদের বিয়ে হয়েছিল, বিয়ের দিন 15 বাদেই আমার কর্তাবাবু কচুরলতি নিয়ে এসছে, নিয়ে এসে বলেছে যাও এটা একটু রোদে শুকাতে হয়, তুমি রোদে রেখে দিয়ে আসো। তো আমি রোদে রেখে দিয়ে এসেছি, তার 2 দিন বাদে আমাকে জিজ্ঞেস করছে কচুরলতিটা কোথায়। আমি তখন বলছি কচুরলতি তো ছাদে। বলছে ছাদে মানে? তুমি তো পারতে বলোনি, আমি না ছাদেই রেখে দিয়ে এসেছি। কচুরলতি না খড় হয়ে গেছিলো, মানে আমি চিনতামও না, কিন্তু এখন খেতেও ভালোবাসি আর এগুলো রাঁধতেও ভালোবাসি। আমার জীবনের এরকম অনেক ঘটনা আছে, একটু একটু করে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো যাই হোক, আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করে দেবেন।